মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলো রাজ। মায়ের শরীর খারাপ, তুমি জানতে না? সে কি হয়েছে মায়ের? কি হয়েছে মানে? এত তাড়া তোমার অফিসে যাওয়ার, বাড়িতে এত কিছু হয়ে যায়, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। রাজ তুই শান্ত হ বাবা, মাথা গরম করিস না। ফোনটা রাখ, আমি তোকে বলছি সব। বাবা প্লিজ জবাব দাও শ্রী। আর যদি মায়ের কিছু হয়েছে তো তুমি দায়ী থাকতে। এইবার আমি বুঝতে পারছি মা তোমাকে কেন ভরসা করতে পারছে না। না না রাজ, তুমি আমাকে ভুল বুঝছো, একটু প্লিজ আমার কথাটা শোনো। কথা বলো তো শ্রী, তোমার মায়ের যদি এরকম শরীর খারাপ হতো তুমি এরকম করতে পারতে? বিশ্বাস করো রাজ, আমি অফিসে আজকে আসতে চাইনি। বিশ্বাস করো, আসলে বাবা আমাকে বললেন তাই আমি। রাজ রাজ আমার কথাটা শুনে মাথা গরম করিস না। আমি বলেছি ওকে অফিসে যেতে। বাবা দাঁড়াও তো। বাহ বাহ বাবা, বাবা বললো আর তুমি সবকিছু ছেড়ে চলে গেলে, তাই তো? আমি আসছি। শ্রী, শ্রী তুমি আজ লাঞ্চ করবে তো? হ্যালো রাজ, তুমি শুনতে পাচ্ছ? রাজ আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। কি হলো শ্রী, তুমি কিছু বললে না? আমি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও। এইভাবে তুমি অফিস থেকে বেরোতে পারো না? সতীশ, আমার একটা এমার্জেন্সি আছে। মানুষের পরিবারের কারোর কি কোনো শরীর খারাপ হতে পারে না? অবশ্যই হতে পারে, আর সেটার জন্য বাড়িতে অন্য লোকজন আছে, তারা নিশ্চয়ই সেটা সামলাতে পারবে। আমি বাড়ির বউ সতীশ, আমার একটা দায়িত্ব আছে। ও, তার মানে এই অফিসে তোমার কোনো দায়িত্ব নেই? এতগুলো ইম্পর্টেন্ট মিটিং পরপর রয়েছে, সেসব ছেড়ে তুমি এখন চলে যাবে বলছো? দেখো শ্রী, এটা কিন্তু একটা প্রাইভেট অফিস, সেটা মাথায় রেখো। তুমি আগে যেখানে চাকরি করতে সেখানেও কি এইভাবে সুবিধা নিতে পারতে বুঝি? আমি আগের অফিসে কি করতাম না সেটা এই অফিসে আলোচনা করার মতো বিষয় নয়। অবশ্যই আলোচনার বিষয়, কারণ আগের অফিসে রাজের জন্মদিনের দিনও তোমাকে অফিস যেতে হয়েছিল, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এনিওয়ে শ্রী, দেখো আই এম ভেরি সরি। আমি কি বলে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিতে পারি, কিন্তু অফিসের বাকি সবাই কি ভাববে সেটা তুমি একবার বোঝার চেষ্টা করো। সবাই ভাববে আমি পক্ষপাতিত্ব করছি, তুমি আমার থেকে ফ্যাসিলিটি নিচ্ছ, এই সমস্ত কথা উঠবে। সেটা কি তোমার আমার জন্য ভালো হবে শ্রী? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। রাজ বাবা আমার কথাটা শুনবি, কিন্তু শুধু শুধু শ্রীর উপর মাথা গরম করছিস। ওর কিন্তু কোনো দোষ নেই, মানে ও যে অফিসে গেছে তার যথেষ্ট কারণ আছে। বাবা প্লিজ, বাবা প্লিজ। শ্রী বাচ্চা মেয়ে না, ও তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করে না, যথেষ্ট বিবেক বুদ্ধি আছে। রাজ বলছিলাম তোমরা কথা বলো, আমি বাইরে ওয়েট করছি। আন্টি আন্টি আপনি এরকম করবেন না। দেখুন এটা আপনাদের পরিবারের ব্যাপার, আমি এটার মধ্যে ঢুকতে চাইছি না। আর তাছাড়া আমার জন্য রাজ আর শ্রেয়ের মধ্যে কোনো প্রবলেম হোক সেটা আমি চাই না, আমার খুব খারাপ লাগবে। রাজ তুমি ডক্টরের সাথে কথা বলে নিয়ে, আমি বাইরে ওয়েট করছি, প্লিজ আন্টি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।